প্রথমে ফাইল মেনুতে গেলাম, গিয়ে আমরা এখন নিউ উইন্ডো নিব। এখন দেখেন বিজনেস কার্ডের লোগোর জন্য আমরা কোনো স্পেসিফিক সাইজ নেই নাই, সেটা কোনো ব্যাপার ছিল না, বাট এখন বিজনেস কার্ডের জন্য আমাদের স্পেসিফিক সাইজ নিতে হবে। কারণ স্পেসিফিক সাইজ নেওয়া ছাড়া আপনার কার্ডটা তৈরি করতে পারবেন না। ঠিক আছে, তো বিজনেস কার্ডের জন্য সবচেয়ে ভালো সাইজ, মানে যেটা পপুলার সাইজ, যে সাইজটাই চলে সেটা হচ্ছে 3.5 ইঞ্চি উইথ এবং, ও সরি আমি পিক্সেলে দিচ্ছি, এখানে আমি এখানে ইঞ্চিতে করে দিই। 3.5 ইঞ্চি উইথ আর 2 ইঞ্চি হচ্ছে হাইট, 2 ইঞ্চি হাইট। ঠিক আছে, এটা হচ্ছে পোর্ট্রেট মোডের জন্য। যদি সরি ল্যান্ডস্কেপ মোডের জন্য, যদি পোর্ট্রেট মোডে করতে চান তাহলে 2 ইঞ্চি হচ্ছে উইথ আর 3.5 ইঞ্চি হচ্ছে হাইট। সবাই কি বুঝতে পারছেন? ল্যান্ডস্কেপ করলে 3.5 ইঞ্চি উইথ আর 2 ইঞ্চি হাইট, আর পোর্ট্রেট করতে গেলে 2 ইঞ্চি উইথ 3.5 ইঞ্চি হাইট। ওকে, জি। এখানে ব্লিড দিবেন 0.25 ইঞ্চি, প্রত্যেকেই 0.25 ইঞ্চি করে ব্লিড দিবেন প্রত্যেক সাইডে, চারটা সাইড, টপ বটম লেফট রাইট, প্রত্যেক জায়গাতে 0.25 ইঞ্চি করে ব্লিড থাকবে। একটা জায়গায় দিয়ে যদি কপি করে নিতে তো হবে নাকি? বুঝি নাই। একটা জায়গায় বসাই একটাতে মানে বসায় লিংক পেস্ট আপ করে করা যদি থাকলে, কপি করে। হ্যাঁ লিংক আপ করা হ্যাঁ থাকলে হ্যাঁ। ক্লিক করলেই হয়ে যাবে প্রত্যেকটাতে। জি জি। এই যে দেখেন চেঞ্জ করতেছি আমি, একটাতে ক্লিক করে প্রত্যেকটাতে চেঞ্জ হচ্ছে। ওকে, 0.25 নিব। সিএমওকে কালার 300 আচ্ছা ভাই, পিক্সেল। আপনার কালারের পাশে একটা চিহ্ন আসলো কেন? এটা হ্যাঁ হ্যাঁ। সমস্যা নাই, আমি চেঞ্জ করলাম ওয়ারিং, তো, 8 জিবি ছিল, ওয়ারিং সিগন্যাল। পরের বার আসবে না। আমার উইন্ডো চলে আসছে, এই আমার ডকুমেন্ট, এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের জন্য সাইজ। প্রথমে বিজনেস কার্ডের জন্য আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। লোগোতে আমরা ব্যাকগ্রাউন্ড নিই নাই, কারণ লোগোতে আমরা ট্রান্সপারেন্ট রাখছিলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নিই নাই, বাট এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এই যে আমাদের ব্লিড 0.25 ইঞ্চি ব্লিড, এটাও আছে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডও নিতে হবে, আমাদের সেভ জোনও নিতে হবে। এখানে আপনি যে কাজ করবেন, আপনার কাজটা যেন নষ্ট না হয়, সেজন্য সেভ জোন নিয়ে কাজ করবেন। প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, অথবা প্রথমে সেভ জোনটা নিয়ে নিব, তারপরে ব্যাকগ্রাউন্ড নিব আমরা। ঠিক আছে, এখানে আমি সেভ জোন নিব 0.25 ইঞ্চি কম, মানে আমার এই যে 2 ইঞ্চি হাইট আছে এবং 3.5 ইঞ্চি উইথ আছে, এখান থেকে 0.25 ইঞ্চি কম করে সেভ জোনটা নিব। তাহলে উইথ আমার কত হচ্ছে 3.25, আর হাইট হচ্ছে আমার 1.75, 1.75 মানে 0.25 ইঞ্চি করে শর্ট করে দিলাম। ওকে, দেন ওকে করবেন। স্ট্রোকটা অফ করে দিই, অফ করে দিয়ে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড। দেখেন 0.25 ইঞ্চি বাইরেও আছে, 0.25 ইঞ্চি ভেতরেও আছে। বুঝতে পারছেন? এটা হোয়াইট কালার জন্য বুঝতে পারতেছেন না, আমি কালারটা চেঞ্জ করে দিলে আপনারা বুঝতে পারবেন। যে কোনো কালার, আমি এই কালারটা দিলাম, যে কোনো কালার নিতে পারবেন আপনারা, সমস্যা নাই। জাস্ট সেভ জোনটা নেবেন। সেভ জোন নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের সাইজ কত হবে? ব্যাকগ্রাউন্ডটা আমি বলতেছি, আগে সেভ জোনটা নিই, তারপর ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। ঠিক আছে, এটাকে মেক গাইড করে নিব, এটাকে আমরা গাইড হিসেবে ব্যবহার করব, এই অংশটা আমরা ঘিরে রাখবো। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে দেখেন মেক গাইড আছে, রাইট বাটন ক্লিক এই করে নীল অংশটার সাইজ কত? আমার ইয়া হয়ে গেছিল তো। 3.25, 1.75। এটা সেভ জোন, সেভ জোনের সাইজ হচ্ছে 3.25 ইঞ্চি এবং 1.75 ইঞ্চ। দেন মেক গাইড করে দিলাম। মেক গাইড করে দেওয়ার পর দেখেন এখানে একটা গাইড চলে আসছে। আপনারা চেক করে নেবেন গাইডটা লক আছে কিনা। আমার এখানে লক আছে, যদি আনলক থাকতো তাহলে গাইডটা নড়ানড়ি করতো। ঠিক আছে, আমাদের জন্য নড়ানড়ি না করে এজন্য আমরা গাইডটাকে কি করব, চেক করে নিব যে আমাদের লক আছে কিনা। আমরা ক্লিক করে যদি লক না থাকে তাহলে লক গাইড করে নিব, যেন এটা লক থাকে। এটুকু কি সবাই বুঝতে পারছেন? ভাইয়া ব্লিড 0.125 না? ব্লিড হচ্ছে 0.25, সেফ জোন 0.25। সেফ জোনটা ভেতরের দিকে 0.25, ব্লিডটা হচ্ছে বাইরের দিকে 0.25। এই সেভ জোন হচ্ছে 1.75 বাই 2.5, 3.25 ইঞ্চি উইথ সেফ জোনের আর 1.75 ইঞ্চি হাইট। ও 3.25। সেফ জোনটা নিলাম, কেন নিলাম? আমাদের যত কাজ, আমরা যত ডিজাইন করব, মানে টেক্সট
বিশেষ করে টেক্সট যেগুলো রাখবো, টেক্সট, লোগো, কিউআর কোড, প্রত্যেকটাই আমরা রাখবো এই সেফ জোনের মধ্যে। আপনি এক্সটার্নাল বাকি ডিজাইনটা পুরো ক্যানভাসে, পুরো আর্টবোর্ডে করবেন, বাট সেফ জোনের মধ্যে যেসব ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলো সেফ জোনের মধ্যে থাকবে। ডিজাইনটা কোনো ফ্যাক্ট না, বাট যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলো সবগুলোই সেফ জোনের মধ্যে থাকবে, সেফ জোনের বাইরে থাকবে না কোনোটাই। সবাই ক্লিয়ার? দেন আমি ব্যাকগ্রাউন্ড নিই। এখানে ব্যাকগ্রাউন্ড না নিলে আমার এটা ট্রান্সপারেন্ট থাকবে। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিই, যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, যে কোনো কালারের বিজনেস কার্ড বানাইতে পারবেন অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি আবার রেক্টাঙ্গল টুল সিলেক্ট করলাম, এটা ক্লিক করলাম। এখানে 3.25 আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড টোটালটা হচ্ছে 3.5, আর এখানে 2 ইঞ্চ, মানে পুরো ব্যাকগ্রাউন্ড, পুরো আর্টবোর্ডটাই সাইজটাই ওকে করে দিলাম। চলে আসছে, এটাকে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড করে ফেললাম। দেন রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এটা ব্যাকে চলে গেছে, যদিও এখানে একটাই লেয়ার আছে ব্যাক, তাও ব্যাক করে নিলাম। ওকে, ব্যাক করে নেওয়ার পর আমি চাইলে এই কালারও রাখতে পারি। আমি যে কোনো কালারে, যে কালারের ব্যাকগ্রাউন্ড নিব, আমার যদি মনে হয় যে আমি ব্ল্যাক নিয়ে করব, ব্ল্যাক একটা বিজনেস কার্ড তৈরি করব, তাহলে ব্ল্যাক নিলাম। যদি মনে হয় যে হোয়াইট নিব, হোয়াইট নিলেন, আপনার ইচ্ছা। এটা আপনি কোন কালারের নিবেন, কিভাবে নিবেন, এটা আপনার ইচ্ছা। সবাই বুঝতে পারছেন? জি। ফাইন। তো আমি একটু ভাই আরেকবার একটু প্রথম থেকে। আরেকবার প্রথম থেকে। ওকে, আমি আরো একটা নতুন উইন্ডো নিচ্ছি, এটাকে লক করে দিলাম। আমি আর একটা নিলাম, ওপেন এ নিউ। নিউয়ে আমাদের সাইজটা হচ্ছে 3.25 ইঞ্চি উইডথ, 2 ইঞ্চি হাইট। এটা আমরা ল্যান্ডস্কেপ বানাচ্ছি, তাই পোর্ট্রেটটা আমি আরেকদিন দেখাবো। ব্লিড দেব 0.25, আপনাদের জিরো থাকবে প্রথমে শুরুতেই। জাস্ট রাইট অ্যারোতে ক্লিক করলে দেখেন চারটাতেই 0.25 করে হয়ে গেছে, একটাতে ক্লিক করছি মানে লিংক আপ করা আছে। জি জি। সেম ওয়েকে কালার 300 ppi, হাই রেজুলেশন আর কি। দেন ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড নিতে পারি, প্রথমে সেফ জোনটা নিয়ে নিব। প্রথমে সেফ জোন হচ্ছে 3.25, 1.75। ওকে, আমার এখান থেকে অফ, স্ট্রোকটা অফ করে এটা দিলাম। তো স্ট্রোকটা অফ করে রাখলাম, সমস্যা নাই। দেন যে রেক্ট্যাঙ্গলটা নিছি, এটাকে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড, হরিজন্টালি সেন্টার্ড, ভার্টিক্যালি সেন্টার্ড। দেন মেক গাইড, মেক গাইড করে দিলাম। দেখবো, আমি চেক করে দেখবো গাইডটা আমার লক আছে কিনা। আমি জাস্ট ক্লিক করে দেখে নিব লক আছে কিনা। আনলক শো করতেছে, মানে লক আছে। দেন আমি ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড 3.25 ইঞ্চি উইথ, 2 ইঞ্চি হচ্ছে হাইট। ওকে, দেন ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেললাম। এটার কালার আমি এক সেম কালার করি দুইটাই। এটা ব্ল্যাক করে নিলাম কালার। কালার করে নেওয়ার পর এটাকে লক করে দিবেন, Ctrl+2 দিয়ে লক। আমার চলে আসছে এই দুইটা আর্টবোর্ড, আন্ডারটেল 3 আর আন্ডারটেল 4, দুইটা আর্টবোর্ড আমি নিয়ে ফেলছি অলরেডি। আমি আন্ডারটেল 3 থেকে একটাতে কাজ শুরু করি। তো প্রথমে আমাদের একটা লোগো লাগবে বিজনেস কার্ডের জন্য, এক পার্টে একটা লোগো। আমরা এই পার্টটাতে তেমন কিছু করব না, এই পার্টটাতে আমরা শুধু একটা লোগো দিব, আর এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিব। ঠিক আছে, অনেকে এটাকে ফ্রন্ট পার্ট বলে, অনেকে ব্যাক পার্ট বলে। আমরা এটাকে যাই হোক ব্যাক পার্ট বলেই করলাম, যে ব্যাক পার্টে শুধু লোগো এবং একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিব, আর ফ্রন্ট পার্টে আমরা এই ফ্রন্ট পার্টটাতে বাকি ডিটেলসগুলো দিব। নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস, হোম অ্যাড্রেস, কিউআর কোড প্লাস লোগো, সব কিছু দিব এই পার্টটাতে, ফ্রন্ট পার্টটাতে। আর ব্যাক পার্টে কি থাকবে, শুধু লোগো থাকবে। তো লোগো যেহেতু আমার কাছে ধরেন যে নাই, আপনাদের কাছে লোগো আছে, আপনারা যে লোগোগুলো বানাইছেন সেগুলো দিয়েই বানাবেন। আমি একটা লোগো জাস্ট শর্টকাটে ক্রিয়েট করে নিই, ক্রিয়েট করে নিয়ে এটাই বসাই দিব। এটা আপনারা চাইলে আপনাদের যে লোগোটা আছে বা যে কোনো লোগো তৈরি করা আছে সেই লোগোকে আপনারা এখানে ইউজ করতে পারবেন। যদি মনে করেন যে এই পার্টে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে, এখন ধরেন যে লোগোটা আপনার ডার্ক কালারের, সে আপনার লোগোটা খুবই ডার্ক কালার, এটার উপর যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, ব্ল্যাকের উপর বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তুমি এই কালার ব্ল্যাকের উপর তেমন একটা বোঝা যাচ্ছে না,
আপনি ওটাকে হোয়াইট করে নেবেন যেন বোঝা যায়। এক পার্টে আপনি হোয়াইট ইউজ করতে পারবেন পুরোটাই, কোনো সমস্যা নাই। ওকে, কি সবাই বুঝতে পারছেন? জি। ওকে, তো আমি একটু লোগো বানাই। আমি 3টা নিব, জেড দিই, একটু জুম করে নিই। আমি এটাকে একটু কেটে একটা লোগো বানায় দিই, একবারেও দেখানো হবে, লোগোটাও দেখানো হবে, জাস্ট বিজনেস কার্ডটাও দেখানো হবে। একটু একটু ভাইয়া, এই যেখানে দেখেন আমি এটা নিলাম, একটু ফিক্স করে নিই, কর্নারগুলো একটু ফিক্স করে নিই। আমি এটাকে কাটবো একটু সুন্দর করে। আছে, এটাকে আবার রিফ্লেক্ট করে নিব। অ্যারেঞ্জ, না সরি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, একটু সাইডে নিই, প্রিভিউ অপশনটা দিই, কপি, এটা কপি করে নিলাম। এখানে একটা আছে আমার, নো প্রবলেম। ঠিক আছে, এখন এইটা যেটা আছে এটাকে আমি একটু সিলেক্ট করি, সিলেক্ট করে একটু ফিক্স করে নিব। আমি একসাথে একটা লোগো ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড আরও একটা নিব, সেটা হচ্ছে একবারে মিডিল বরাবর নিয়ে টান দিব। আমার সবগুলো নিয়ে ফেলছি, দেখেন ক্রস পুনিত সবগুলো নিছি। কি করব, আনগ্রুপ, আনগ্রুপ করে ফেলাইছি। আমি ওটা ফুল জুম করে ফেলেছি। ওকে, আমার একটা লোগো অনেকটা রবির মতো দেখতে নাকি, হুম। এটাকে গ্রুপ করে নিই। আমি অতটা পরিশ্রম করলাম না, এখানে রবির লোগোটা আপনারা চাইলে এভাবে ড্র করতে পারেন, ঠিক আছে। কেউ যদি মনে করেন রবির লোগো ড্র করবেন, এইভাবে ড্র করতে পারবেন। দুইটা কাজই আমার দেখানো হয়ে গেছে একসাথে, ঠিক আছে। কালারগুলো চেঞ্জ করে নেবেন, তাহলে রবির লোগোটা চলে আসবে পুরোপুরি। ওকে, নাকি কালারগুলো চেঞ্জ করে দিব দেখি, রেড অ্যান্ড দিই, আনগ্রুপ, একটা দিই ইয়েলো, একটা দিই রেড। পুরোটাই আইড্রপার টুল নিলাম, আইড্রপার টুল নিয়ে এটাতে ক্লিক করে দিলাম, পুরোটাই একই রকম হয়ে যাবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো লোগো তৈরি করে নেবেন। আগেরটাই ভালো ছিল মনে হয়। এটাও রাখা যায়, এটাও খারাপ না বলে। খারাপ না। জাস্ট আমরা গ্রুপ করে রাখলাম। আমি জাস্ট লোগো নাই আমার কাছে মনে করলাম, লোগো না থাকলে আপনি কি করবেন, শর্টকাটে বানাই নেবেন। 30 টাকা। যদি অনেকগুলো আছে ওগুলো তিরিশ টাকা। আপনারা বানাই নেবেন শর্টকাটে।
এটা আমি একটু অ্যালাইন করে রাখলাম। ওকে, এর নিচে ওয়েবসাইট অ্যাড্রেসটা লিখি আমি একটু। এই পাশটা তো ওয়েবসাইট অ্যাড্রেসটা লিখবো টাইপ টুল দিয়ে। লোডিং দিতেছে নাকি হ্যাং করলো? ইলাস্ট্রেটর একটু হ্যাং করে। ঠিক আছে, আমার ব্ল্যাক কালার দেয়া আছে, এই জন্য এই কালারটা এভাবে শো করতেছে। আমি একটু হোয়াইট কালার করে নিলাম, দেন আমি লেখা শুরু করলাম। ডট হেডফোনটা ইউজ আস্তে আস্তে ওয়েবসাইট ডট কম অথবা ইওর ওয়েবসাইট ডট কম। এখানে যেহেতু আমি জানি না ওয়েবসাইটটা কি, জি জি, জাস্ট খালি জাস্ট আমি মানে আপনাদের কি বলবো, এটা স্যাম্পলটা দেখাচ্ছি। জি ওয়েবসাইটের লিংকটা অলওয়েজ মাঝে থাকবে নাকি সাইডেও দিতে পারবো? না, এটা আমি এক পেজের জন্য দিচ্ছি তো, এই জন্য এখানে মাঝেই দিলে বেটারটা ভালো লাগবে। এক সাইডে দিতে পারবেন, বাট দিতে মানে আপনার সৌন্দর্য যেখানে ভালো লাগবে। বিজনেস কার্ডে ট্রাই করবেন যে কোনো একটা ফন্ট ব্যবহার করার জন্য, একটা বা সর্বোচ্চ দুইটা। ঠিক আছে, এর বেশি ফন্ট আচ্ছা ব্যবহার করার দরকার নাই, কারণ বেশি হ্যাঁ, বিজনেস কার্ডের জন্য সবচেয়ে বেটার ফন্ট কোনগুলো? এই যেগুলো বলছি নরমাল যে আপনাদেরকে, ফন্টগুলো? হ্যাঁ নরমাল যে ফন্টগুলো আপনাদেরকে যেগুলো বলা হয়েছে, এই ফন্টগুলো আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা লিখলাম এখানে। এখানে একটু সাইজটা কমাই দিই, 10 দিলাম। 10 দিলেই হবে। একটু গ্যাপ করে নিই, তো দেখতে একটু ভালো লাগবে। ঠিক আছে, লেখার মাঝে একটু গ্যাপ দিলে দেখবেন যে লেখাটা দেখতে ভালো লাগতেছে। 100 বা 200, এটা হচ্ছে ওয়েবসাইট ঠিকানার উপর। ওয়েবসাইট ঠিকানা যদি খুব কম মানে ছোট হয়, ধরেন যে www.twitter.com খুবই ছোট একটা ওয়ার্ড, সেক্ষেত্রে আপনারা একটু বেশি গ্যাপ ইউজ করলেন, কিংবা facebook.com একটু বড় আছে মনে হচ্ছে, একটু কম ইউজ করলেন, আপনাদের ইচ্ছা। এটা ওয়েবসাইট অ্যাড্রেসের উপর ডিপেন্ডেন্ট। দেন রাখলাম এটা আমি। এখন অ্যালাইন করে নিব। অ্যালাইন অপশন আমার এখানে আছে, অ্যালাইন টু আর্টবোর্ড, জাস্ট মাঝে নিয়ে আসলাম। একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু সেফ জোনের বাইরে যাই নাই। আমি সেফ জোনের বাইরে যাই নাই কখনোই। কিন্তু আমি চাইলে তো নিচে দিতে পারতাম এভাবে, কিন্তু আমি দিব না, আমি সেফ জোনের মধ্যেই দিব সব সময়। কারণ হচ্ছে ওই যে প্রিন্টিং এর পর কাটার সময় একটা কথাই বলছিলাম আপনাদেরকে, যে ব্লেড কেন নেবেন। ব্লেডটা তো কাটা বাদ পড়ে যাবেই, তারপরেও যদি বাদ পড়ে, তারপরে যদি ভুল হয়, ব্লেড কাটার পরে যদি ভুল হয়, যেন এটা এফেক্টেড না হয় ডিজাইনটা। সেজন্য আমি এটা সেফ জোনের বাইরে কখনোই যাব না। ওকে, যত ডিজাইন হবে সেফ জোনের মধ্যে। দেখেন আমার একটা পার্ট মোটামুটি রেডি। এখন যদি মনে হয় যে না এই কালারটা আমার একটু গোল্ডেন কালার করে দেখি, দিতে পারেন এইভাবে। এই কালারটা দিতে পারেন, ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, ব্ল্যাক আর গোল্ডেন কালার আছে। মাঝে কালার আমি এটা ইউজ করছি, মাঝেও আপনারা চাইলে গোল্ডেন কালার ইউজ করতে পারেন। আমি ইয়েলো অ্যান্ড রেড ইউজ করছি অবশ্য। ঠিক আছে, ইয়েলো রেডটা বেশি বেশি মনে হচ্ছে। ঠিক আছে, আগায় দিয়ে দেখি। আইড্রপার টুল নেবেন, একটাতে ক্লিক করবেন, বাকিগুলো হয়ে যাবে। ঠিক আছে, এটাই থাক। লোগো থাকলো, ও লোগোর নিচে তো লোগোর নাম থাকবে। লোগোর নিচে লোগোর নাম থাকবে না? জি জি, লোগো তো নাম আছে একটা। দেন যেখানে এই যে কোনো একটা বলতে আমার যেটা আছে সেটাই দিব। কোম্পানি নেম, কোম্পানি নেম, এটা ক্যাপিটালে করে নিই। কোম্পানি নেমটা
লিখলাম, এটা গ্যাপ অত দিব না আমরা। কমাইতে অর্থাৎ নিচে লিখবো স্লোগান হেয়ার, ওটাতে গ্যাপ দিব। নিচেরটা কপি করে নিয়ে আসলাম এই জন্য। স্লোগান হেয়ার এটা কি একটু ছোট করে নিব না? হ্যাঁ, এটা অবশ্যই ছোট করে নিব, এটার ফন্ট সাইজ ছোট করে দিব তো আমি। ছোট করে দেন। আবার কিছু করে নিতে পারেন। স্লোগান ইয়ারটা কি ভাইয়া? স্লোগান মানে মানে কোম্পানির যে একটা স্লোগান, স্লোগান। কোম্পানির যে স্লোগান। আর উপরে যে আপনি দিলেন কোম্পানি নেম, উপরে কোম্পানি নেম, নিচে কোম্পানির স্লোগান। যেমন অ্যাডিডাস, অ্যাডিডাস কোম্পানির একটা স্লোগান আছে, ইম্পসিবল ইজ নাথিং। এটা হচ্ছে স্লোগান। প্রত্যেকটা কোম্পানির একটা করে স্লোগান থাকে, ঠিক আছে? অনেক সময় আমরা খেয়াল করি, অনেক সময় খেয়াল করি না। অনেক সময় আপনারা যখন রিয়েল এস্টেটের লোগোতে দেখবেন যে অনেক সময় স্লোগানটা দেয়া থাকে, লোগোর সাথে অ্যাড করা থাকে যে কি যেমন কাজ করা রবির হয়। এই গ্রামের আছে কাছে থাকুন। গ্রামীণ, গ্রামীণ ফোনের কাছে থাকুন ছিল আগে এক সময়, এখন চলো বহুদূর হয়ে গেছে, ও ও হ্যাঁ, চলো বাহাদুর, রাইট। ঠিক আছে? এটা রবির স্লোগান। আছে জ্বলে ওঠে না আমার শক্তি দেয়। হ্যাঁ, রবিরতে জ্বলে উঠুন আপন শক্তিতে, এটা হচ্ছে তার স্লোগান। তো এইরকম কোম্পানি নেম এন্ড স্লোগান থাকবে, আমরা এগুলো রেখে দিলাম। আমি একটু অ্যালাইনমেন্ট করে নিই। অ্যালাইনমেন্ট হয়ে গেছে আমার, এটা থাকলো এখানে। ওয়েবসাইট অ্যাড্রেস একটু বড় বড় মনে হচ্ছে, একটু ছোট করতে পারি, বা লোগোটা একটু ছোট করতে পারি চাইলে। ওকে, ঠিক আছে। এই পেজের কাজ শেষ। কাজ শেষ হইলে আপনারা সেভ করে নেবেন, ফাইল সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে এআই ফরম্যাটে সেভ করে রাখবেন। একটা একটা ফরম্যাট থাকবে এআই এ, এটা আমরা নাম দিই ব্যাক পার্ট, বিজনেস কার্ড। এটা হচ্ছে ব্যাক, ব্যাক লিখলাম, বা ব্যাক পার্ট লিখতে পারেন, ব্যাক পার্ট, ঠিক আছে? দেন আমি সেভ করে দিলাম। কোথায় সেভ করব? ডেস্কটপে সেভ দিই, সেভ দিলাম, সেভ চলে আসছে, সেভ অপশন, আমি সেভ করে দিছি। এখন আমি এটাকে পিএনজি ফরম্যাট এটা বের করে নিব। ওকে, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি। আমার নাম লেখাই আছে অলরেডি। দেখেন আমার এখানে যদি কোনো এক্সট্রা অবজেক্ট থাকতো তাহলে শো করতো। শো করে দিলাম। এখন চেক করে দেখি আসছে কিনা। আমি এটা ব্যাক পার্ট তৈরি করছি, ব্যাক পার্ট আমার আসছে। দেখেন আমার খুব খারাপ আসছে, আমি কতটুকুতে সেভ করছি আমি জানি না। দেখি একটু ওপেন করে ভালোভাবে। সেভ করার সময় আমার রেজলিউশন কত ছিল সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। মেবি আমি 72 সেভ করছি, একটু যাই আবার দিয়ে সেভ করি। এটা অলওয়েজ 300 তেই করব। অলওয়েজ 300 তে করবেন। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি, ইয়েস দিলাম। এখানে 72 দিছিলাম, আমি 72 দিব না, আমি অলওয়েজ 300। আগের বার আমার ইমেজটা দেখছিলেন 72 দেওয়ার জন্য কত ছোট হয়েছিল, বাট এখন ছোট হবে না আর। এটা আমার যথেষ্ট বড় একটা ফাইল তৈরি হবে। মাঝে এই যে গ্যাপগুলো শো করতেছে এটার জন্য, এটা জাস্ট একটা কারণে শো করতেছে, আমার ওখানে গ্রুপ করা ছিল, এই যে প্রত্যেকটা হচ্ছে কর্ন দাগ আছে, এই জন্য এটা শো করতেছে, ঠিক আছে? যখন আপনারা অ্যাডজাস্ট করে রাখবেন তখন এটা আর শো করবে না। ওকে, পিএনজি তেই সেভ করব, যে জেপিজি তে করা যাবে না? করতে পারেন, সমস্যা নেই। পিএনজি, জেপিজি আপনার যেটা ইচ্ছা, এখানে ডাজন্ট ম্যাটার এটা, ঠিক আছে? জাস্ট সেভ করবেন একটু হাই কোয়ালিটিতে, তাহলে হবে। PNG optimize, ঠিক আছে।
কাজ করি একটু। কাজ করার জন্য আমার লোগো তো আছে, এই লোগোটা নিয়ে আসি, এইটা নিয়ে আসলাম। লোগোটা একটু ইউনিক করে দেখি তো, ইউনিক করলে অবশ্য এক কালার হয়ে যাবে। না হয়েছে না, সুন্দর হয়েছে। কেন লোগোটা ইউনিট করে দিই, তাহলে এক্সপোর্টের সময় যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটা থাকবে না। মানে ছোট ছোট যে দাগটা দেখছিলেন সেটা থাকবে না। তো লোগো নিয়ে আসলাম এখানে, লোগোটা একটু ছোট করি আমি। যে কোনো এক পাশে আপনি দিতে পারেন, যে কোনো একখানে দিতে পারেন লোগোটা, আপনার যেখানে সুবিধা মতো হবে। আপনার যদি মনে হয় যে এখানে দিয়ে সুবিধা হচ্ছে আপনি এখানে দিবেন, আপনার যদি মনে হয় যে না এখানে দিয়ে সুবিধা হচ্ছে আমি এখানে লোগোটা দিব, ইউজ করব, আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, বাকি দেখাই। এখন নাম ঠিকানা, নাম ঠিকানা কোথা থেকে নিয়ে আসবেন? আপনাদের কাছে তো নাম ঠিকানা কিছু নাই নিজের নাম ছাড়া, তাই না? গুগলে চলে আসবেন, ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটরে আসবেন। এখান থেকে একটা নাম নিয়ে নেবেন, নাম, অ্যাড্রেস, সব কিছু। এই বিজনেস কার্ডে মানে প্র্যাকটিসের জন্য যে কার্ডগুলোতে যে নামগুলো ইউজ করবেন, আমরা ম্যাক্সিমাম জন স্মিথ বা জন ডো, জনাথন স্মিথ, এই নামগুলো আপনারা দেখে থাকবেন যারা বিজনেস কার্ড দেখছেন। আপনারা ওই ধরনের যে কোনো নাম ইউজ করতে পারেন। তো আপনারা এখান থেকে যে কোনো, এখানে দেখেন যে নাম ঠিকানা সব দেওয়া আছে। আমি যদি জেনারেট করি, জেনারেট করলে আপনি আবার নতুন নাম পাবেন। যতবার জেনারেট করবেন আপনি নতুন নাম পাবেন। ঠিক আছে, দেখি আমরা কয়েকটা, তারপর একটা নিয়ে নিব। এটা নেওয়া যায়, অথবা পরে আরও আসবে, যে কোনো নাম আপনারা নিতে পারেন। ঠিক আছে, আপনাদের এখানে প্র্যাকটিসের জন্য এখানে যে কোনো নাম আপনারা নিতে পারেন। আমি এই নামটা নিলাম, অ্যাডাম মরফি। কপি, এখানে পেস্ট করেন, কন্ট্রোল ভি। পেস্ট হয়েছে, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। অ্যাডাম জে মরফি, আমি যেটা কেটে দিই, হ্যাঁ, অথবা রাখতে পারেন পুরোটাই, সমস্যা নেই। নেম নিচে হবে, নেমের নিচে হবে ডেজিগনেশন। তো নেমটা একটু, টাইপটা একটু ইয়া করে নিই, আপার কেস করে। অ্যাডাম মরফি নিচে, আমি ফন্টটা কি নিয়েছিলাম, ফন্টটা চেঞ্জ করে নিব। ঠিক আছে, আমি নেক্সট ইউজ করছি। নামের জন্য বোল্ড ফন্ট ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই, বাট বাকি অংশগুলোর জন্য আপনারা বোল্ড ফন্ট ব্যবহার করবেন না। বাকি ডিটেলসগুলোর জন্য, শুধু নামের জন্য বোল্ড ফন্ট ব্যবহার করতে পারেন। এবং নামটা, নামের ফন্ট সাইজ কত দিবেন এটা হচ্ছে ফন্টের উপর ডিপেন্ডেন্ট। ফন্টের উপর ডিপেন্ড করে আপনি এখানে নাম কম বেশি দিতে পারেন। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে 12 বা 14, এর বাইরে যাবেন না। এটা 12 দিয়েই যথেষ্ট বড় মনে হচ্ছে, আমি 14 দিলে এটা আরও বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, 11 থেকে 14 বা 12, 11, 12, 14 এর মধ্যেই রাখবেন, এর বাইরে যাবেন না নামের জন্য। ওকে, আমি যদি এখানে অসল দিই, দেখেন অসল দিলে কেমন দেখায়। অসলটা ইউজ করতে পারেন আপনারা চাইলে। তো আমি এটা ইউজ করি, একটা ইউজ করছি। কত হবে নামের জন্য? 11 থেকে 14-র মধ্যে রাখবেন, এটা ফন্টের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এর নাম লিখছি, এখন ডেজিগনেশন তো লিখতে হবে। ডেজিগনেশনটা একটু লিখি, এটাই কপি করলাম। আমি এখানে ফন্ট সাইজ, স্টাইল সব চেঞ্জ করে দিব। ডেজিগনেশন হচ্ছে কোম্পানি, কাপড় কাপড় বুঝি নাই ভাই আপনাকে না। ওকে, ধরেন যে ফাউন্ডার অ্যান্ড সিইও, এটা হতে পারে ডেজিগনেশন, বা কোম্পানি ওনার, এটা হতে পারে। গ্রাফিক ডিজাইনার হতে পারে, ওয়েব ডিজাইনার হতে পারে, মার্কেটিং ম্যানেজার হতে পারে। ঠিক আছে, জেনারেল ম্যানেজার হতে পারে, যে কোনো আপনার যে ডেজিগনেশন হবে আর কি, আপনি যে কোনো কিছুই লেখেন, আপনার ইচ্ছা মতো আপনি লিখবেন। ভাইয়া সাউন্ড আসতেছে, একটু কাইন্ডলি অফ করে দিন মাইক্রোফোন, এই শাহজামাল ভাই একটু অফ করেন। একটু মাইক্রোফোন অফ করে দেন। ওকে ফাইন। তো আমরা ধরেন যে ম্যানেজিং ডিরেক্টর এটাই লিখলাম। ম্যানেজিং ডিরেক্টর লিখছি আমরা, এটা আপার কেসে লিখবো, এবং বোল্ড থাকবে না, এটা হবে রেগুলার।
অবশ্যই রেগুলার, এবং ফন্ট সাইজ এটা 7 বা 8, 6 থেকে শুরু করে 6, 7, 8, এর বাইরে যাব না। আমার দিয়ে দেখতে হবে 6 বা 7 বা 8 দিয়ে দেখতে হবে যে কোনটা দিলে পারফেক্ট হচ্ছে। ঠিক আছে, যদি মনে হয় যে না বেশি ইয়ে হয়ে গেছে, তখন আপনারা দেন নেক্সট বোল্ড ইউজ করে দেখেন কেমন দেখাচ্ছে, এটা দিতে পারেন, কারণ ডেজিগনেশনটা একটু হাইলাইটেড থাকলো তাহলে। কিন্তু ফন্ট সাইজটা সেইভাবে দিতে হবে। ওকে, ক্লিয়ার সবাই? অথবা আমি যদি নেক্সট ইউজ না করে এখানে ল্যাটো ইউজ করতে যাই, দেখি একটু ল্যাটো ইউজ করি। ল্যাটো মিডিয়ামটা দিলাম, ধরুন ল্যাটো বোল্ড, ম্যানেজিং ডিরেক্টরটাকে আমি বোল্ড দিব না, এটাকে একটু কমাই দিব, সেমি বোল্ড করে দিই বা মিডিয়াম করে দিই। ঠিক আছে, কালার লোগোর কালারের সাথে অ্যাডজাস্ট রাখার চেষ্টা করবেন, যদি না হয় হোয়াইট করে দেন, কোনটা দিয়ে ভালো লাগতেছে দেখেন। লোগোটাকে হোয়াইট করে দিই পুরোটাই, খারাপ লাগতেছে না। ওকে, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করবো, ধরেন যে আমি হোয়াইট কালারই দিব, এখানে হোয়াইট কালার ইউজ করবো, করতে পারেন আপনি, সমস্যা নেই। যদি মনে করেন যে এখানে একটু গ্রেডিয়েন্ট ইউজ করে দিই, করে দেন, লোগোটা এমনই থাক। হোয়াইট ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা, এটা আপনি কোন কালার ইউজ করবেন সেটা হচ্ছে টোটালি আপনার ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট। ভাইয়া বায়ার কি কখনো কালার টালার সিলেক্ট করে দিতে পারে এটা ক্ষেত্রে? সিলেক্ট করে দেয়। আচ্ছা, তো আমি এখানে নাম এবং তার ডেজিগনেশন লিখে ফেলছি, এখন বাকি অ্যাড্রেসগুলো তো লিখতে হবে। ফোন নাম্বার, তো আমি ফোন নাম্বারগুলো নিয়ে আসি, তাই না? আমাদের তো আছে এখানে, আমরা এখান থেকে নিতে পারবো। আমরা যেমন এই হোম অ্যাড্রেসটা নিব, এটা হচ্ছে তার হোম অ্যাড্রেস, কপি করে নিলাম, কন্ট্রোল ভি করলাম। আমি এখন রাখতেছি এগুলো পরে ঠিক করব, সাজাবো সুন্দর করে। ঠিক আছে, প্রথমে আমি নিয়ে চলে আসবো। এখানে ফোন নাম্বার আছে, নর্মালি যেসব ইয়াও দরকার হয়, ডিটেলসগুলো দরকার হয়, আমি সেগুলোই নিয়ে আসি। আর কি কি লাগবে? ইমেল অ্যাড্রেস, তারপর ধরেন যে ওয়েবসাইট, সবগুলো আমি নিয়ে চলে আসলাম। ওয়েবসাইট, ফোন নাম্বার, তার হোম অ্যাড্রেস, কিউআর কোড আছে কি নাই, না এখানে আপাতত আমরা কিউআর কোড যে কোনো একটা নিয়ে নিব, এখান থেকে পরে দিয়ে দিব। আর তেমন কিছু নাই নেওয়ার মতো, আছে অনেক কিছুই আমরা নিলাম না আর। ঠিক আছে, আমরা আমাদের কাজে চলে যায়। এখন হচ্ছে এগুলো যদি সরাসরি দেন, এমনি এমনি দেন, সে ফোন নাম্বার দিলেন, মেইল অ্যাড্রেস দিলেন, ঠিক আছে, হোম অ্যাড্রেস দিলেন, ওয়েবসাইট অ্যাড্রেস দিলেন, এভাবে সাজায় কি দেখতে ভালো লাগতেছে? লাগতেছে না, তাই না? আপনি হয়তো বা মনে করলেন যে আমি ফন্ট চেঞ্জ করে নিব, দেন কন্ট্রোল আই প্রেস করে আপনি ফন্ট চেঞ্জ করে নিছেন, ঠিক আছে, বাট তারপরেও কি খুব একটা ভালো লাগতেছে দেখতে? লাগতেছে না। কিন্তু কি করতে হবে, আমাদের আইকনগুলো ইউজ করা শিখতে হবে। আইকন ইউজ করব আমরা এখানে, কারণ আইকনগুলো আপনারা কোথায় পাবেন, এটা হচ্ছে কথা। আইকনগুলো আপনারা দুইটা সাইড থেকে নামাইতে পারবেন, আপনারা ফন্ট অসাম থেকে কোনগুলো হচ্ছে আপনি দিবেন? আমি দিব না আইকনগুলো আপনারা ডাউনলোড করবেন। সবকিছু আমি হ্যাঁ, আপনি কিছুই দিতে চান না ভাই, আমি দিলে তো লস। না ভাই, ভাই দিলে কেমনে হবে ভাই? তুমি কাজ করতেছো, তুমি তো তোমারে জানতে হবে জিনিসটা। ঠিক আছে, তো আইকনগুলো আমরা নিয়ে আসবো ফন্ট অসাম থেকে। নিজের ছেলে হন ভাই, সৎ ছেলে হওয়া যাবে না। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। আমরা ফন্ট অসাম
ফন্ডোসাম থেকে নিয়ে আসবো আইকনগুলো, ফন্ডোসাম থেকেও নিয়ে আসতে পারবেন আপনারা চাইলে আরও একটা সাইট আছে flaticon.com, ওটা থেকেও নিয়ে আসতে পারবেন সরাসরি। তো ভাইয়া সাইট দুইটা দিয়ে দেন একটু হ্যাঁ সাইট হোয়াটসঅ্যাপে। দুইটা দিয়ে দেবো ভাই, ওটা সমস্যা নেই। ফন্ডোসাম লিখে সার্চ দিলেও ফন্ডোসামটা প্রথমে ইনস্টল করতে হয়, ডাউনলোড করে ইনস্টল করে নিতে হয়। যেভাবে ফন্টটা ইনস্টল করছেন না, এটা এখান থেকে সেভাবে ফন্ডোসাম 5টা বা 4.7 যেটা আছে সেটা ডাউনলোড করবেন আপনারা, সেইটা ডাউনলোড হ্যাঁ করে আমার install এখানে করে নেবেন। ফন্টাসন 6 দেখায়। হ্যাঁ 6 এরকম। দেখায়, নিচে দেখবেন যে ফন্ডোসাম 4.7 আছে একটা, ওই 4.7টা নেবেন, ঠিক আছে? 4.7 4.7 or 5 তো যেন দেখি ফন্ডোসাম। ভাই 5 ডাউনলোড করে নিব এটা। প্রথমে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন এই যে 4.7, তারপর ফন্ডোসাম থেকে কপি করতে পারবেন। পরে কিভাবে কপি করবেন দেখাই দিচ্ছি। ভাইয়া কোথায় গিয়ে ডাউনলোড করব? এই যে ফন্ডোসাম 4.7 রেখে সার্চ করবেন, সার্চ করার পর এখানে গেট স্টার্টেড করে দিবেন, গেট স্টার্টেড করার পর ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করে ওটা ইনস্টল করে রাখবেন, দেন ফন্ডোসাম চিট সিটে যাবেন। এটা একটু পেছানো আর কি, ঠিক আছে? অথবা যেটা আপনাদের জন্য খুব সহজ হবে এবং খুব ভালো ভালো আইকন পাবেন, আমি সেটাই আপনাদেরকে দেখাই দিই, ওটা বেটার আপনাদের জন্য। তাছাড়া ফন্টোসামের চাইতে ওখানে অনেক বেশি আইকন আছে, আপনারা খুব তাড়াতাড়ি আইকনও পাবেন। সেটা হচ্ছে flaticon.com। আমি লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো না এখানেই দিয়ে দিব? আপাতত এখানে দিলাম, এখানেই দেন ভাইয়া। এখানে দিলাম, পরে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। পরে হোয়াটসঅ্যাপে দিন ভাইয়া। অবশ্যই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ভাইয়া, কোনো সমস্যা নেই। flaticon.com, flaticon.com এ যাবেন, একটু খেয়াল করেন ভালোভাবে, তারপর আপনারা ডাউনলোড করিয়েন। আমি ফ্ল্যাট আইকনে আসছি, আমার কি কি আইকন দরকার, আমি কি কি ডিটেলস রাখছি এখানে আমাকে দেখতে হবে। আমি ফোন নাম্বার রাখছি, একটা ফোন নাম্বার লাগবে, আমার ফোন আইকন লাগবে, একটা মেইল অ্যাড্রেস আইকন লাগবে, একটা ওয়েবসাইট আইকন লাগবে, একটা হোম অ্যাড্রেস লাগবে। এখানে যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান করতে পারেন। আমাদের আবার 4টা, তো আমরা সেল ফোন আইকন নিব। তো প্রথমে আমরা লিখি সেল ফোন, সেল ফোন, আমরা সেল ফোন লিখে সার্চ করলাম, আসতেছে আমাদের সেল ফোন চলে আসবে এখন। এখানে অনেক আইকন আছে, এখানে 84,104টা আইকন আছে সেল ফোন নিয়ে। এর মধ্যে প্রিমিয়াম কিছু আছে যেগুলোতে ক্রাউন সাইন দেয়া থাকবে, এগুলো প্রিমিয়াম, এগুলো ডাউনলোড করতে পারবেন না, তবে ওগুলোও ইউজ করা যায়। কিভাবে ইউজ করা যায় ওটা আমি পরবর্তীতে দেখাই দেবো আপনাদেরকে। এখন শুধুমাত্র যেগুলো ফ্রি আইকন সেগুলো নিয়ে আমরা দেখি একটু। ট্রেস করে করা যাবে তো? হ্যাঁ এই তো বুঝতে পারছেন। আমরা এইরকম আইকন চাচ্ছি না, আমরা আরেকটু দেখি। এই টাইপ ফোন চাচ্ছি না, আমরা একটু অন্য কিছু লিখে সার্চ দিই। শুধু সেল লিখে না, সেল ফোন দিলেই তো হয়। আচ্ছা সেল ফোনটা কেটে দিই, শুধু ফোন আইকন দিই, সেলটাই কেটে দিই। এখানে হিউজ রিসোর্স, এখানে ফোনের হিউজ রিসোর্স। আপনারা যে কাজগুলো করবেন সেগুলো আমি দেখাই দিচ্ছি, আজকেই দেখাই দিব, আমি বলে দিব যেন আইকন নিয়ে কারো প্রবলেম না হয়। সে এই আইকনটা নিব আমি, দেখতে পাচ্ছেন? আমি ক্লিক করলাম আইকনটাতে, একটু বড় হয়ে ওপেন হলো। এখানে দেখেন দুইটা অপশন আছে ডাউনলোড করার, পিএনজি আছে, এসভিজি আছে। আমরা যদি এসভিজি ডাউনলোড করি ডিরেক্ট আমরা ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবো। এটা ক্রোম থেকে করা যায় না, ডিরেক্ট ইলাস্ট্রেটরে ওপেন করা যায় না ক্রোম থেকে, ঠিক
ঠিক আছে, ক্রোম থেকে আপনি ডিরেক্ট ইলাস্ট্রেটর ওপেন করতে পারবেন না। যাদের ফায়ারফক্স আছে তারা শুধুমাত্র পারবেন। ফায়ারফক্সে যাবেন, ফ্লাড আইকনে যাবেন, ক্রোম থেকে আপনারা এসভিজিও ডাউনলোড করতে পারেন। সমস্যা নাই, দুইটা থেকে ডাউনলোড করতে পারবেন। আমি দেখাই দিলাম, এখান থেকে পিএনজি ডাউনলোড করে নিয়ে ট্রেসিং করে নিতে পারবেন, এসভিজি ডাউনলোড করে নিয়ে ট্রেসিং বা ওপেন করতে পারবেন। আপনি ডাউনলোড করেন এসভিজি, ফ্রি ডাউনলোড। আমি দুইটারই সুবিধা অসুবিধা দুইটাই দেখাই দিচ্ছি, আপনাদের জন্য যেটা সুবিধা হয় সেটা আপনারা নেবেন। এটা ডাউনলোডিং হচ্ছে, আমি একটু ততক্ষণে ফায়ারফক্সে যাই। ফায়ারফক্সে নিয়ে আমি ফোন লিখি, এসভিজিটা ডাউনলোড হচ্ছে আমার, ডাউনলোড হয়েছে। আর এখান থেকে আমি ওটা কিন্তু আমি সরাসরি ওপেন করতে পারলাম না, কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করলে ডিরেক্টলি আমি ইলাস্ট্রেটর ওপেন করতে পারবো। এইটাই হচ্ছে আমার সুবিধা। যদি কেউ ফায়ারফক্স থেকে সেভ করেন বা ডাউনলোড করেন, দেখবেন এটা ডিরেক্টলি ইলাস্ট্রেটর ওপেন হয়। আইকনগুলো আপনারা যতগুলো আইকন দরকার সেই আইকনগুলো তৈরি করে ডাউনলোড করবেন, তৈরি করবেন এবং সেট তৈরি করে রাখবেন। বিভিন্ন রকম আইকনের সেট তৈরি করে রাখবেন যেন পরবর্তী কাজের জন্য আপনাদেরকে প্রতিবার ডাউনলোড করতে না হয়। নেট কানেকশন স্লো দেখাচ্ছে খুব। ঠিক আছে, আমি আইকনটা ওপেন করলাম, সেম ভাবে ওপেন করবেন, কোনো সমস্যা নাই। এটা আমি ভাইয়া এরকম কি কোনো সিস্টেম নাই যে আইকন গুলো একেবারে জিপ আকারে ডাউনলোড করে সেটা রেখে দিলাম? হ্যাঁ বলতেছি, একটু দেখেন কোনটা ভালো হয়। এই যে আমি আইকন নিলাম, তারপর এসভিজি ফরম্যাটে আমি এটা ডাউনলোড করব। এসভিজি তে ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড। ক্রোমে এখানে আমার কি হয়েছিল, সরাসরি ডাউনলোড হয়ে গেছিল এসভিজি ফরম্যাটটা। বাট এখানে আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করলে সেভ অপশন দেখাবে এখানে আমার, সেভ বা ওপেন উইথ। আপনারা ফায়ারফক্স যারা ইউজ করেন তারা ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে সেভ দেখাচ্ছে, ওপেন উইথ দেখাচ্ছে। আমি যদি ওপেন উইথে গিয়ে এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিলেক্ট করে দিই ডিরেক্টলি, দিয়ে ওকে করে দিই, আমার ইলাস্ট্রেটরে ফাইলটা ডিরেক্টলি ওপেন হবে। দেখছেন, আমাকে এক্সট্রা করে ডাউনলোড করে আলাদা করে নিয়ে যাওয়ার দরকার নাই, আমার এটা ডিরেক্টলি ইলাস্ট্রেটর ওপেন হয়েছে। আমি এটা নিয়ে আসলাম এখানে, ভাইয়া ক্রোমে যদি এসভিজি তে ডাউনলোড করি, করে পরে নিয়ে আসলাম এখানে। ক্রোমে ডাউনলোড করে, হ্যাঁ ওই ফাইলটা ওপেন করতে হবে ইলাস্ট্রেটর দিয়ে। ক্রোমে ডাউনলোড করে এই যে ডাউনলোডটা এমন হয়েছিল, এই যে এটাকে ডাবল ক্লিক করতে হবে, করে দেখতে হবে কোথায় যাচ্ছে, ক্রোমে যাচ্ছে না ওখানে যাচ্ছে, না হলে ওপেন উইথ করে ইলাস্ট্রেটর ওপেন করে নিয়ে আসতে হবে। বোঝা গেছে? জি ভাইয়া। এই যে ওপেন উইথ, এখন আপনি কোনটা দিয়ে ওপেন করবেন, যদি ইলাস্ট্রেটর ওপেন করেন দেন ইলাস্ট্রেটর ওপেন হবে এটা। বোঝা গেছে? ভাইয়া এখানে যদি প্লেস করে দেই, মানে ইলাস্ট্রেটরে প্লেস করে এটা নিয়ে আসলাম। না এভাবে করবেন না, ডিরেক্টলি ওপেন উইথ করবেন তাহলে, অথবা ডিরেক্টলি ফায়ারফক্স থেকে এভাবে নিলে একবারে ডিরেক্টলি আপনার ওপেন হবে এখানে। তো আমি একটা ফোন আইকন ডাউনলোড করছি, আমি বাকি আইকনগুলো ডাউনলোড করি। কেটে দিলাম, ঠিক আছে। ফায়ারফক্সে চলে যায়, একটা ফোন ডাউনলোড হয়েছে, তারপর আমরা ডাউনলোড করব, কি নিব এখান থেকে, ইমেইল অ্যাড্রেসের জন্য আমি পেপার প্লেন, এটা এই আইকনটা আমার খুব ভালো লাগে ইমেল অ্যাড্রেসের জন্য আর কি, মানে মেসেজের জন্য, যে কোনো মেসেজ আইকনের জন্য। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা নেবেন। ইমেল অ্যাড্রেসের অনেক আইকন পাওয়া যায়, @ পাওয়া যায়, অথবা ইমেইলের পুরো সাইনটাই পাওয়া যায়। এখান থেকে ডাউনলোড করলে ডিরেক্টলি ইলাস্ট্রেটর ওপেন হবে, আর ক্রোম থেকে ডাউনলোড করলে আপনার হ্যাঁ একটা কথা আছে, সেটা হচ্ছে গিয়া
এইখান থেকে যে ওখানে আমি দেখলাম হচ্ছে একটা অপশন আছে হচ্ছে এডিট আইকন, তার মানে কি ভাই মানে এই যে ফাইলগুলো আছে এসভিজি বা যেটাই না ভাইয়া, ডাউনলোড ওটা করেন এডিট এটা। আইকন। আগেরটাতে দেখছিলেন এডিট আইকন? হ্যাঁ ভাইয়া, আচ্ছা আমি আরো একটা ওইটা কি ওপেন ভাইয়া করি, একটু ওপেন করি, ইয়া আমি করা একটু যাবে? দেখতেছি, আমি দাঁড়ান। ওকে। ছোটবেলায় এমন প্ল্যান করছেন না? করছেন মনে হয় সবাই। আমি মেসেজের জন্য এই আইকনটা প্রিফার করি, এই আইকনটা আমি নিব। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারবেন, সমস্যা নেই। নেট খুব স্লো, কেটে দিই, আমি সরাসরি ক্রোম থেকে ডাউনলোড করে নিই, আপনারা ওখান থেকে নেবেন। ওখান থেকে নিলে ওপেন করতে পারবেন সরাসরি, আর এখান থেকে নিলে সরাসরি ওপেন করতে পারবেন না, এই তো হচ্ছে সমস্যা। পেপার প্লেন, এটাও স্লো। সেই অ্যাকাউন্টটা নিলাম। আপনারা দেখবেন যদি স্ট্রোক আইকন নিতে চান প্রত্যেকটা স্ট্রোক আইকন নিয়ে নেবেন, যদি মনে হয় যে না স্ট্রোক আইকন নিব না, আমরা প্রত্যেকটা ফিল আইকন নিব, তো ফিল আইকন নেবেন, ঠিক আছে। আমাদের পেপার প্লেন ডাউনলোড হয়েছে, ইমেইলের হয়েছে, আমাদের এখন হোম অ্যাড্রেস, হোম এর জন্য আইকন নেই, হোম অ্যাড্রেসের জন্য গ্লোবো ইউজ করতে পারেন। তারপর লোকেশনের যে আইকনটা আছে ওটা আপনারা ইউজ করতে পারেন, এই যে লোকেশনের আইকনটা, অথবা ডিরেক্টলি হোম আইকন এটা ইউজ করতে পারেন। এই যে ওয়েস কোনটা প্রিফার করেন সেটা আপনি ইউজ করবেন, অনেক আইকন আছে। যদি স্ট্রোক ব্যবহার করেন তো প্রত্যেকটার জন্য স্ট্রোক ব্যবহার করবেন, যদি ফিল ব্যবহার করেন প্রত্যেকটার জন্যই ফিল ব্যবহার করবেন, এইটা হচ্ছে মেইন ফ্যাক্ট, স্যার কোনো ফ্যাক্ট না। ওকে, আমি হোম আইকনের জন্য এই আইকনটা নিলাম, তো এসভিজি নিলাম, ফ্রি ডাউনলোড। আরও একটা আছে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা গ্লোব আইকনটা ইউজ করতে পারি, গ্লোব আইকনটা ভালো লাগে আর কি। আপনারা ওয়েবসাইটের জন্য গ্লোব, ওয়ার্ল্ড যে কোনো আইকন দিতে পারেন, এই আইকনটা নেব, অথবা এটা প্রতিবার ইউজ করা হয়, নিচে একটা আইকন দেখলাম এটা ইউজ করা হয় না, এটাই নিতে পারি। ওয়েবসাইটের জন্য এই আইকনটা নিলাম। এখন একটু আমরা আইকনগুলো ওপেন করি, ডাউনলোড হয়ে গেছে আমার, আমি সাইটটাই রাখবো না। ওপেন উইথ ইলাস্ট্রেটর, ওপেন হয়েছে। এটাকে ছোট করে নেবেন কারণ এটা অনেক বড় সাইজ আছে, পুরোটা আলাদা আলাদা আছে, আপনি চাইলে ইউনিট করে নেবেন। এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা অংশ, তোমার আলাদা আলাদা দরকার নাই, আমার পুরোটা একসাথে দরকার, তাই না। একটু দেখি, পুরোটা নিলাম, একটু ছোট করে নিলাম, ইউনিট করে নিলাম, তাও বড় আছে অনেক। আচ্ছা থাক, এটা সমান করতেছি আমি এগুলোকে এখন।
চারটা আইকনকে আমি সমান করে নিব, এখন সাজাই নিব। আমাদের প্রথমে ছিল হোম, তারপর চারটা তো সমান নাই আমার, তাই না? চারটাকে আমি সমান করব। সমান করব কিভাবে? আমি গ্রিড নিয়ে আসবো। কন্ট্রোল আর প্রেস করলে রুলার অপশনটা আসবে, রুলারের পর আমরা গ্রিড নিয়ে আসতে পারি এখান থেকে চাইলে। এই যে একটা গ্রিড নিয়ে আসলাম, এখানে রাখলাম, আরও একটা গ্রিড নিয়ে আসলাম, এই পাশে রাখলাম, যে কোনো এক পাশে রাখবেন, রেখে সমান করে নেন। প্রথমে আইকনটা আছে, আইকনটা একটু আমার বেশি আইকন বাঁকা করা যাবে না, একটু বড় করি। পেপার প্লেনটা নিয়ে আসি, প্লেনটা একটু বড় আছে, আমরা একটু ছোট করব। আর একটু বড় করতে পারবো আর কি। তারপর হোম আইকন, প্রথমে আপনারা একটু মাঝামাঝি অবস্থায় নিয়ে আসার চেষ্টা করবেন, দেন এটাকে ছোট করবেন। দেন হোম, ছোট করে নিন। হয়ে গেছে। একটু ছোট হবে আর একটু। আমার চারটা আইকন সমান আছে, ঠিক আছে? আমি সাইজটা সমান করে নিলাম। ওকে, এখন ডিস্টেন্স কিভাবে মেনটেন করব, ডিস্টেন্স ঠিক আছে কিনা, বা এগুলোকে আরও ছোট করবো কিনা। এখন আমি যদি চারটাকে একসাথে সিলেক্ট করে ছোট করি, শিফট অল্টার ধরে, দেন আমার একই রকমভাবে ছোট হবে। বুঝতে পারছেন? শিফট অল্টার ধরে আমি একসাথে ছোট করব বা একসাথে বড় করব। আমি কালারগুলোও চেঞ্জ করে নিই, এই কালারটা ইউজ করলাম। চাইলে আরও ছোট করতে পারবো, চাইলে আরও বড় করতে পারবো। এটা হচ্ছে আপনি কাজ করবেন আপনার ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট, আপনি কী করবেন না করবেন। এখন আইকনগুলো আমি একটু সমান করে নিই, এটা একটু নিচে নামাইলাম, সে চারটা সিলেক্ট করলাম একসাথে। দেখেন আমার দুইটা মাথা কী হয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে সমান আছে। অ্যালাইনে যাবেন, অ্যালাইন টু সিলেকশন, সিলেকশন মিডিল অ্যালাইনমেন্ট করে নিলাম, যদি একটু কম বেশি থাকে সেটা হয়ে যাবে। এবং ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, তাহলে প্রত্যেকটার মাঝের ডিস্টেন্সগুলো সমান হবে। ওকে, মিডিল নেবেন, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার, এটা রাখলাম। একটু নিয়ে আসি এটাকে, যেগুলো আমি আরো ছোট করবো কিনা আমি এটা দেখব। অনেক বড় হয়ে আছে আইকনগুলো, তাই না? আমি একটু ছোট করে নিই, শিফট অল্টার দিয়ে আমি ছোট করতেছি, কিন্তু এখন মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই, এগুলো আলাদা হোক। আমি এখন এই আইকনগুলোর জন্য চাইলে আমি এখান থেকে যে কোনো শেপ ইউজ করতে পারি। তো আমি দুইটা শেপ ইউজ করে দেখাবো আপনাদেরকে। শিফট প্রেস করে দিলাম, একটা আইকন নিলাম, এটাকে শুধুমাত্র আমরা ফিল কালার বাদ দিলাম, স্ট্রোক কালারে রাখলাম, অন পিডি স্ট্রোক, অথবা চাইলে একটু আর একটু কমায় দেন, নো প্রবলেম, 0.5 বেস্ট হবে, ঠিক আছে। এখন প্রত্যেকটা দিলেন, এটার সাথে অ্যালাইনমেন্ট করে নেবেন। প্রথমে এক্সপ্যান্ড করে নেবেন এটাকে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, দেন একটু অ্যালাইনমেন্ট করে দেখবেন, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইনমেন্ট করে নিলেন। সার্কেলটাকে শুধু কপি করেন, অল্টার প্রেস করে কপি করে বসায় দেন।
তারপর কন্ট্রোল ডি দিলেই দুইটা কপি হয়ে যাবে। আমি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অ্যালাইন করে নিব। এখানে দেখেন একটু খেয়াল করেন, এই পেপার প্লেনের ক্ষেত্রে যেটা হয় অ্যালাইন করলে এই কর্নারটা ঠেকে যায়, বাট এই কর্নারে গ্যাপ থাকে প্রচুর। ঠিক আছে, আপনি চাইলে এটাকে হাত মানে একটু নিজের মতো করে প্রত্যেক পাশে সমান থাকে। এই যে এখন গ্যাপটা মনে হচ্ছে প্রত্যেক পাশে সমান আছে, আপনি এভাবে রাখতে পারেন। শুধুমাত্র ওইটার ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রে হবে না এগুলো আর, বা হোমের ক্ষেত্রেও হতে পারে মাঝে মাঝে। ঠিক আছে, প্রত্যেকটা আইকনকে আপনার অ্যালাইনমেন্ট করা শেষ। অ্যালাইনমেন্ট করা হয়ে গেলে আপনারা গ্রুপ করে রাখবেন। গ্রুপ অ্যালাইনমেন্ট হয়ে যাবে, গ্রুপ। এখন এই চারটাকে সিলেক্ট করেন, অ্যালাইন টু সিলেকশন, তারপর ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সমান আছে। দেন লেখাগুলো বসায় দেন। এই লেখাগুলো থাকবে লাইট, কখনোই মিডিয়াম হবে না, বা রেগুলার। চাইলে আরেকটু লাইট করা যায়, স্যার রেগুলারটাই থাক, রেগুলার থাক। ফন্ট সাইজ একটু বাড়াই দিই, 8 করবেন বা 9 করবেন, এর বাইরে যাবেন না। লেখাটা খুব ছোট আছে, একটু বাড়াই দিই। ঠিক আছে, এই চারটা তো অ্যালাইন করছেন। এখন দুইভাবে করা যায়, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আলাদা আলাদা করে অ্যালাইনমেন্ট করা যায়। প্রথমে তার জন্য কি করবেন, প্রথমে এইটা সিলেক্ট করে এই পাশটা মানে বাম পাশটা অ্যালাইন করে নেবেন। অ্যালাইন টু সিলেকশন, অবশ্যই হরিজন্টাল লেফট অ্যালাইন, এখন সমান আছে বাম পাশটাতে। এইটা সিলেক্টেড, দুইটা যেহেতু সিলেক্টেড, জাস্ট একটাই ভার্টিক্যাল সেন্টার্ড, কম বেশি হলে এখানেই হবে। দেন গ্রুপ, ভার্টিক্যাল সেন্টার্ড করে কি করতে হবে, গ্রুপ করতে হবে। এটাও ভার্টিক্যাল সেন্টার্ড করতে হবে, গ্রুপ। ভার্টিক্যাল সেন্টার্ড, গ্রুপ। সবাই কি আছেন? জি ভাইয়া আছে। জি ভাইয়া। জি ভাই এসে আমি ভাবছি মিট কাটলো নাকি আবার। নেন। গ্রুপ, সবগুলো গ্রুপ করে নিছি। ভাইয়া বারকোড বা কিউআর কোড কিভাবে দিব, তারপরে facebook.com ওইটার ইয়া। হ্যাঁ দিচ্ছি ভাইয়া, একটু আস্তে আস্তে ওয়েট করেন একটু। এটার প্রবলেমটা হচ্ছে এই যে নিচের লাইন এটা আছে না, এই লাইনটার জন্য এই লেখাগুলো নেমে যাচ্ছে, বুঝতে পারছেন? জাস্ট এই নিচের লাইনটার জন্য। এক্ষেত্রে দুইটা কাজ করা যায়। আনগ্রুপ, এটাকে এক লাইনে করে নেবেন প্রথমে। অ্যাড্রেসটা 2 লাইনে দেন আপনি, সমস্যা নাই। ব্যাক স্পেস দিলে এক লাইনে হয়ে যাবে, এটা এক লাইনে থাক আপাতত। দেন এটাকে অ্যালাইনমেন্ট করে নেবেন। অ্যালাইনমেন্ট করাই আছে, গ্রুপ করলেন। এখন চারটাকে করে নিলে এখানে অ্যালাইন, হরিজন্টাল লেফট অ্যালাইন অ্যান্ড ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করা শেষ যখন হইলো, দেন আপনি এটাকে কমাই দিবেন। গ্রুপ আছে, আনগ্রুপ করলাম। দেন এটাকে গ্রুপ করে দেন। এভাবে রাখতে পারেন। ঠিক আছে, এক লাইনে দিয়ে অ্যালাইন করে নিয়ে পরবর্তীতে পরের লাইনটা নিচের লাইনটা নিচে এনে রাখতে পারবেন, নো প্রবলেম। এই পাঁচটার কাজ হয়ে গেছে। এখন আইকনগুলো আপনারা এই যে একটা সেট তৈরি করলাম না আইকনের, আমি একটা ছোট্ট কাজ আর একটু দেখাই দিই। আইকনের একটা সেট এভাবে তৈরি করবেন আপনারা, ঠিক আছে?
একটা সেট তৈরি করার পর এখানে তো আমি রাউন্ডেড শেপ দিয়ে করছি, সরি আরো গ্রুপ আছে এখানে, আনগ্রুপ আর নাই মেবি, এগুলো ডিলিট করে দিই। একটাকে এইভাবে রাখবেন নরমালি, রাখলেন অল্টার ধরে কপি করে, এটার জন্য একটা পলিগনাল শেপ নেবেন, শিফট প্রেস করে নেন, সমস্যা নাই। কালার কোন কালারে রাখতেছেন সেটা বড় কথা না, এখানে রেখে দেন, অ্যালাইনমেন্ট করে রেখে দেন প্রত্যেকটা থেকেই। এভাবে প্রত্যেকটাকে অ্যালাইন করে রেখে দিবেন। দেখেন কয়টা সেট তৈরি হয়েছে অলরেডি আমার, দুইটা ভাইয়া। তিনটা, তিনটা। একটা দুইটা ও আচ্ছা, গোল একটা দুটো তিনটা। তিনটা, তিনটা সেট আমার তৈরি হয়েছে। তো আমি যদি হ্যাঁ ভাইয়া। স্কোয়ার নেই আমার আরো একটা শেপ তৈরি হয়, চারটা। তারপরে এবার আমি ফিল করে নিব, এই যে এগুলো ফিল থাকবে, ধরেন যে এই ভিতরের কালারটা হইলো হোয়াইট, সবগুলো হোয়াইট করি, এগুলো হোয়াইট কালার, ঠিক আছে। আর বাকি যে এগুলো আছে, ও সরি আমি স্ট্রোক থেকে ফিল করে ফেলছি অলরেডি, ফিল আমি অলরেডি মানে ই করে ফেলছি। আমি যদি এখানে ফিল কালার নিতাম যে কোনো একটাতে, ঠিক আছে, তাহলে কি হতো, এগুলো পুরো ফিল করলে এটা আলাদা কালার হইতো না, আমার এখানে হোয়াইটটা শো করতো না। আমি আরেকটা নিয়ে দেখাই, যে ধরুন যে এটাই নিয়েছিলাম, সে এটা আমি নিছি, ঠিক আছে, এটা আমি সেন্ড টু ব্যাক করে দিই। দেখেন এটা আমার একটা আইকন না, এইভাবে আমি একটা সেট তৈরি করতে পারি। তো আমি এভাবে সেট তৈরি করতে পারি না, মানে প্রত্যেকটাকে ফিল হ্যাঁ দিয়ে ভাইয়া। দিয়ে, তাহলে আমার জি আরো ভাইয়া। আরো কয়টা সেট তৈরি হয়, আরো দুইটা সেট তৈরি হয়ে যায় এই দুইটার ফিল দিয়ে, পাঁচটা। আমার আমার রেক্ট্যাঙ্গল আছে, রেক্ট্যাঙ্গলের জন্য আমি একটা ফিল পাবো, একটা স্ট্রোক পাবো, সাতটা। আমি রেক্ট্যাঙ্গলের জায়গায় রাউন্ডেড রেক্ট্যাঙ্গল নিতে পারি, আমি এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে একটা শেপ ড্র করলাম, ঠিক আছে। আপনি একটা শেপ ড্র করলেন, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা সেটার কাজ করলেন আপনি, এখানে রাউন্ডেডটা বেশি করা আছে, আপনি চাইলে একটু কমাই দিবেন, রাউন্ডেডটা কমাই নিয়ে করতে পারবেন। এটা এখানে কত দেয়া আছে, ইঞ্চি 12 দেয়া আছে, 1.166 আছে, আমি এটা 0.085 দিই, একটু অর্ধেক করে দিই, 0.085 বা 80 দিলাম, ওকে। রাউন্ডেডটা কম আছে, এখন একটু ছোট করি। দেখেন এটা রাউন্ডেড শেপ, এর উপর আমি আইকনটা নিতে পারি, এটাকে বাঁকা করে আইকনটা নিতে পারি, পারি না? এটার মধ্যে আইকন নিতে পারি না এখন? তাহলে আমার শেপ তৈরি করার সমস্যা, কতগুলা আইকনের সেট কতগুলো তৈরি হবে, অনেক রিসোর্স আপনি তৈরি করে নিতে পারবেন আইকনের এইভাবে করে। আমি এখানে জাস্ট একটা ইউজ করছি, ঠিক আছে। আপনারা এইভাবে আইকনের সেট তৈরি করে রাখবেন, সামনে দেন ক্লাসে যেন বিজনেস কার্ডের জন্য আইকনের জন্য কারো আইকন খোঁজা না লাগে, যে কোনো ধরনের সেট যে কোনো কালারে দিয়ে রেখে দিবেন, সমস্যা নাই। পরবর্তীতে আপনার বিজনেস কার্ডের যে কালারটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারবেন, নো প্রবলেম। ডিলিট করলাম আমি, ঠিক আছে। কিউআর কোড দেবো আমি, দেখেন দুই পিট কাজ করছি, আমি কোনো কিছুই অ্যাড করি নাই, তো একটু অ্যাড করি, এখন অ্যাড করি, তারপর কিউআর কোডটা অ্যাড করে দিব। আমি বেশি কিছু অ্যাড করব না, ছোট করে নিই।
ঠিক আছে? করে নেওয়ার পর আমি ডিরেক্ট সিলেকশন টুল নেব, আমি একটু বড় করি, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই যে পয়েন্টটা সিলেক্টেড টান দেন কত দূর পর্যন্ত আসে দেখেন, টান দেন, একটা তৈরি হয়েছে, এটাকে আমি জাস্ট রিফ্লেক্ট কপি করার পর অ্যালাইনমেন্ট, ছোট্ট কিছু করে রাখলাম, বেশি কিছু না, আপনারা চাইলে আরো অনেক বেশি কিছু করতে পারতেন, যে কোনো অ্যাড করতে পারবেন, শেপ অ্যাড করতে পারবেন, কর্নারে ধরেন যে 2 কর্নারে শেপ অ্যাড করে দিলেন, সেটাও ভালো লাগে, অনেক সময় অনেক সুন্দর লাগে, যে কোনো শেপ অ্যাড করতে পারবেন যে কোনোভাবে, আপনার যদি মনে হয় যে আমি পেন টুল দিয়ে একটা শেপ ড্র করব, করেন। ভাইয়া একটু পেন টুলটাও আজকে দেখায় দিন। হ্যাঁ দেখা দিচ্ছি তো, এটা তো পেন টুল দিয়ে ড্র করলাম, সরি এটা আমি আগে ট্রান্সফর্ম করতে হবে, এটাকে আমাকে ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, আচ্ছা না এখন এটা আমি কর্নারে দেবো, এই কর্নারে দেবো, দেখেন আমি একবার অ্যালাইন করছি অলরেডি, তো এটা আমি একটু অ্যালাইনই করে নিই ভালোভাবে, এখানে দিব, একটু রিফ্লেক্ট করি আর একটু, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, আবার হরিজন্টালি দিই, দেখেন হয়ে গেছে, উপরেও দিলাম নিচেও দিলাম, আমি বেশি কিছু করি না, অল্প একটু জাস্ট ড্র করে দিছি, সেম জিনিসই আমি চাইলে ওই পেজে নিয়ে যেতে পারি, দুইটা সিলেক্ট করে নিয়ে চলে যাব পরিশ্রম কমানোর জন্য, এটা হচ্ছে কোথায় বাম পাশে উপরে, আর এটা বা এখানে আমি একটু আলাদাভাবে দিই, ওখানে তো এই পাশে দিছি, এটাতে আমি এখানটার নিচে দিব, নিচে দিলাম, রাইট অফ, প্রত্যেকটাকে আমি একটু ট্রান্সফর্ম করে নিই, রিফ্লেক্ট ওকে, রিফ্লেক্ট, ওইখানে এই 2 কর্নারে দিছি, এখানে এই 2 কর্নারে দিলাম, ঠিক আছে? এটা লক থাক, কন্ট্রোল 2, এটাও লক, কন্ট্রোল 2, সেটা দিলাম, এখানে আমি একটা কিউআর কোড নিয়ে আসি আপাতত, আমাদের বায়ার যদি আমাকে কিউআর কোড দিয়ে দেয় তখন আমি কিউআর কোডটা নিয়ে এসে বসাই দিব, আমি কিউআর কোড নিয়ে আসলাম, আমি জাস্ট একটা ইমেজ নেব, প্লেস করে দেবো, আমি আর বেশি কিছু করবো না এখানে, আপনারা যে কোনো কিউআর কোড নিতে পারেন, ঠিক আছে? অথবা কিউআর কোড জেনারেটরে যাবেন, ওখানে লিঙ্ক পেস্ট করবেন, লিঙ্ক পেস্ট কিউআর কোডের মধ্যে লিঙ্ক পেস্ট করে দিতে পারবেন, যে জেনারেট করে নিতে পারবেন অ্যাজ ইউ উইশ, ঠিক আছে? আপনারা কিউআর কোড জেনারেটর থেকে করে নেবেন, সরি এটা পিএনজি ইমেজের জন্য এখন এমন দেখাচ্ছে, ডাউনলোড করে দেখাইলে কোনো প্রবলেম হবে না, অনেক বড় আছে এবং এটা ইমেজ আকারে আছে, যেহেতু আমি এটাকে কি করব, আপনাদেরকে তো শিখাইছি সব কিছু, ঠিক আছে? অথবা
আমি তো এইভাবে বসাইতে পারি, ট্রেসিং করে নিয়ে ট্রেসিং করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করলেন কিভাবে? কোনটা? এই যে এরকম আছে, এখন হোয়াইট করলেন কিভাবে? ওটা হোয়াইট হয়ে যাবে ট্রেসিং করার সময়, ব্ল্যাক এন্ড হোয়াইটে ট্রেসিং করছি তো তাই। ঠিক আছে, এই কিউআর কোডটা আমি ইউজ করতে পারি এখন। স্ক্যান করে নিয়ে ইউনিট করে নিলাম। কালার চেঞ্জ করে নিই, আপনার যে কালার ইচ্ছা সে কালার নেওয়ার জন্য। ভাই এটা কি ট্রেস করে নিব? না না না, বায়ার আপনার কিউআর কোড দিয়ে দিবে, অথবা কিউআর কোডের ভেক্টর ফাইল পাওয়া যায়, আপনারা ডাউনলোড করে নেবেন। জি ভাই। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের স্যাম্পলটা দেখাইলাম। সে এখানে আপনি কিউআর কোডটা বসাই দিলেন যেখানে শুট করবে আর কি। দাদা এই টাইপের বিজনেস কার্ডের তো খুব একটা কিউআর কোড ইউজ হয় না। হ্যাঁ, বিজনেস কার্ডে কিউআর কোডে আপনি যখন কিউআর কোড ইউজ করবেন, আপনার কিউআর কোডে আপনার কি কি থাকবে এটা সেভ করি। প্রথমে সেভ অ্যাজ, এটা কি বিজনেস কার্ড ফ্রন্ট পার্ট সরি, সেভ দিলাম। এক্সপোর্ট করি। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, বাবা। হ্যাঁ, এটাকে পরে সেভ করছিলাম। হ্যাঁ, এটা সেভ করছিলেন। মানে এইটা দেওয়ার পর মনে হয় এক্সপোর্ট করে নাই, এক্সপোর্ট তো অনেকবার করছি এটা অলরেডি। করছেন রিপ্লেস করে। আচ্ছা, করে দিলাম আর একবার। এখন আমাদের কাজ ইলাস্ট্রেটরে শেষ, এখন ফটোশপে একটু কাজ শুরু। মকআপ করি আমরা একটু, দেখতে ভালো লাগবে না না হলে। আর ব্যাক পার্ট? দুইটাই তো সেভ করছি, একটু দেখাই আপনাদেরকে আগে, তারপর আমি মকআপ করে দেখাচ্ছি। তো আমি ইমেজ দুইটা ওপেন করি। প্রথমে ফটোশপে নিই আমার বিজনেস কার্ডের ফ্রন্ট পার্ট এবং বিজনেস কার্ডের ব্যাক পার্ট দুটো সিলেক্ট করলাম। সিলেক্ট করে ফটোশপে নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিলাম। প্রথমে উপরের পার্টটা দিই, তো এটা দিই। কন্ট্রোল এ দিয়ে কপি, সরি সিলেকশন, কন্ট্রোল সি দিয়ে কপি, সিলেকশন কপি, একেবারে সেম যেভাবে কাজ করছিলেন না সেইভাবে। এখানে ফ্রন্ট ব্যাক ডাবল ক্লিক। হ্যাঁ উল্লা আছে, তার মানে একটু উল্টাপাল্টা হয়ে আছে, আমরা যাই হোক সমস্যা নেই। আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে একটা লেয়ার ওপেন হবে। এই যে মকআপটা আছে, এই মকআপের একটা সুবিধা কি, ডিরেক্টলি পেস্ট করলে পুরোটাই পেস্ট হয়ে যায়, কোনো রকম সমস্যা করে না। ঠিক আছে, দেন কন্ট্রোল এস, হাইড করে দিতে হয় না, কিচ্ছু করা লাগবে না। এটা একবারে কন্ট্রোল এস দিলে একেবারে পুরোপুরি, মানে পুরোপুরিটাই কারণ ওই সাইজেই আছে ওটা। ঠিক আছে, 1 ইঞ্চিও কম বেশি হবে না। সেভ করা শেষ, কেটে দিবেন। চলে আসছে, অলরেডি চলে আসছে আমার এখানে একটা পার্ট। আমি আরো একটা পার্ট নিয়ে আসি, কন্ট্রোল এ সি। বিজনেস কার্ড মকআপের উপর দেখতে সুন্দর। যেগুলো মকআপ পছন্দ হয় ভাই সবগুলাই হচ্ছে প্রিমিয়াম, ওগুলো ডাউনলোড করি কিভাবে? এটা দিয়ে দিব আমি এখন, কন্ট্রোল ভি। আমি কপি করছিলাম কি, কর্নার রাউন্ড করলাম কখন? রাউন্ড করছিলাম কি? রাউন্ড তো করে নাই। না ভাই রাউন্ড করেনি।
লেয়ারের সাথে ক্লিপ কেটে দিলাম। কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, ওকে। দেখেন আমার এখানে মকআপ হয়ে গেছে, ঠিক আছে। মকআপের এখানে অবশ্য অপশন আছে, তুমি দেখা এখানে অনেকগুলো কার্ড আছে একসাথে শো করতেছে। আমি ডিজাইনটা একটু চেঞ্জ করব, ডিজাইনটা একটু চেঞ্জ করব। যাই হোক, এখন একটা করে কার্ড শো করতেছে না, এটা ভালো লাগতেছে না। ঠিক আছে, এটাতে সেভ করতে পারেন। আমার কাছে আরো একটা মকআপ আছে, আমি একটু ওইটাতে দেখে দেখি। হ্যাঁ, একটা কথা যা, অবশ্যই আমি যদি ভাই এই যে এখানে আমি মকআপ যখন করি তখন ওখানে মাঝে মাঝে কেন জানি চলে আসে যে স্ক্র্যাচ ডিক্সেস আর ফুল, এইটা কেন আসে ভাইয়া? স্কেচ ডিস ফুল মানে আপনার সি ড্রাইভ ফুল হয়ে আছে, ওখানে সি ড্রাইভের জায়গাটা নিতে পারছে না। ও আচ্ছা 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 ঠিক আচ্ছা। আছে, এখান থেকে দেখা যায় স্কেচ ডিস্ক, এডিট, প্রেফারেন্সেস, দেন হচ্ছে এখানে খুঁজেন স্কেচ ডিস্ক। এই যে স্ক্র্যাচ ডিক্স এর স্কেচ উপরে ডিস্ক কতটুকু পারফরম্যান্সের জায়গা নিচে। আছে দেখি, আমার জায়গা কম দেখাচ্ছে এই জন্য এটা স্লো খুব, না সরি, জায়গা ভালো আছে তো, 63 জিবি ফ্রি আছে আমার এটা সি ড্রাইভে। ঠিক আছে, এটা দেখাবে আপনার স্কেচ ডিস্কটা দেখাবে, যেটাতে সিলেক্টেড সি ড্রাইভে সিলেক্টেড করা আছে, এই জন্য এখানে যেমন ফাঁকা থাকবে সেটার উপর ডিপেন্ড করবে। দেখবেন যে আপনার হয়তো বা 30 জিবি বা তারও কমে চলে আসছে। ভাই আমি কি এটা অন্য জায়গায় সেভ করে দিতে পারবো সি বাদ দিয়ে? এটা তো আপনার ইনস্টল করছেন কোথায় আপনি ফটোশপটা? আমার তো ভাই সি তে ইনস্টল করা, তাহলে আমার অন্য কোথাও ইনস্টল করতে হবে কারণ সি তে আমার জায়গাই নেই। অন্য কোথাও ইনস্টল করে নেবেন, ইনস্টল করার সময় অন্য কোথাও ইনস্টল করে নেবেন, তাহলে আপনি ফ্রি জায়গাটা পেয়ে যাচ্ছেন। ওকে, ওকে ভাইয়া। অথবা সি ড্রাইভটা একটু ক্লিন করে নিলেও হয়ে যাবে। তো আমি এখানে একটু মকআপ করে দেখি, এই মকআপটাতে একটা তো কপি করাই আছে, ফ্রন্ট সাইডটা দিই, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, একটা পার্ট দিছি, আরো একটা পার্ট দিই। আচ্ছা দাদা, একটা কোশ্চেন করি। অবশ্যই করেন। সেটা হচ্ছে যে এই এই ইয়াটা যে ডিজাইন করলেন, এই কার্ডটা, বিজনেস কার্ডটা, হ্যাঁ, এটার হচ্ছে দুইটা পার্টে আপনি ডিজাইন করলেন, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে